এরে নবীর উম্মতের দল, ও যুবক, আমি বলি না তুমি নবীর তরিকা মেনে স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, না না, স্কুলে থাকো, খবরদার বের হবা না, ওখানে লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হও, আমাদের দেশের জন্য বড় গৌরব। তবে তাকায় দেখো ডানে বামে তোমার আমার মতো কত বান্দা ডাক্তারি করে, নামাজ বাদ দেয় না। বান্দা তাকায় দেখো স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? নবীর সুন্নতের মালাটা গলায় রাখতে পারবা না কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে নজর করে দেখো, এমনও কত ছাত্র আছে মাথায় টুপি আর পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা পরিয়া ক্লাস করে, আছে না নাই? রিকশার ড্রাইভার ড্রাইভারি করে, আজান হলো মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছে। এরে আল্লাহর বান্দা, তোমার আমার মতো যুবক কত টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন আর? তোমার আমার বয়সের কত যুবক এই করোনা ভাইরাসের মধ্যে কবরে চলে গেল। তোমার আমার বয়সের থেকে কম বয়সের যুবকও কবরে চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? যদি মিথ্যা হইতো সাহাবায়ে কেরাম জীবনটা দিয়ে কান্না করতেন না, আল্লাহর নবী এত কষ্ট করতেন না, আউলিয়ায়ে কেরাম এত কষ্ট করে জীবনটারে কাটাইতেন না। এখনো সময় আছে, দলাদলি ছেড়ে দাও, একমাত্র আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কোন আল্লাহওয়ালা? যাদের বয়ান শুনলে আমল মোহাব্বত বাড়বে, আমল হবে, যাদের বয়ানে চোখের পানি আসবে, দিলটা নরম হবে। আল্লাহর কাছে কান্না করো, তৌফিক চাও, হে আল্লাহ জীবন চলে যাবে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, লেখবো না, জবানে কিছু বলবো না।